الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال رسول الله صلى الله عليه وسلم: واجتبى من أحبابه من صلح لخضرته اقترابه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এসেছি একা যাব একা, সঙ্গে কি যাবে না। এই জীবনের শেষ ঠিকানা অন্ধকার জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে পবিত্র মাস রজব মাস, পবিত্র দিন, সাপ্তাহিক বড়দিন। আজকে
শবে মেরাজের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পবিত্র দিনে, এমন একটি পবিত্র সময়ে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে নিঃশ্বাস ফেলতে পারতেছি। নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাত শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর মাধ্যমে, যেই নবীর ওসিলায় আজকে আমরা পবিত্র মাস পেয়েছি, পবিত্র দিন পেয়েছি, পবিত্র সময়ে পেয়েছি। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটি দিনের সাথে পরিচয় করে দিয়েছেন, যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতদের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন। এই পবিত্র দিন, পবিত্র সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। এই জন্য আরেকবার কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাররাবা, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক মানব জাতি সৃষ্টি করেছেন, অনেক মানুষ সৃষ্টি করেছেন, অনেক আদম জাতি সৃষ্টি করেছেন। قرب من اختار من عباده إلى حضرته وداده واصطفى। এই পৃথিবীর মধ্যে এত কিছু সৃষ্টি করার পর, এত মানব জাতি সৃষ্টি করার পরও যিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তার নৈকট্য প্রদান করছেন, মকবুল বানিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত মানুষ সৃষ্টি করেছেন, এত মানব জাতি সৃষ্টি করেছেন, এর ভিতর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, আল্লাহ তাআলার যাকে পছন্দ হয়েছেন তাকে প্রাধান্য দিয়ে নির্বাচিত করেছেন, মাকবুল বানিয়েছেন উম্মতের জন্য, মানব জাতির জন্য। ওয়াজতাবা মিন আহবাবিহি মান সালাহা লিহদরতি ইকতিরাবিহি, আর তার বন্ধুদের মধ্যে হতে যাকে ইচ্ছা তার নৈকট্য লাভের জন্য উপযুক্ত মনে করেছেন, যাকে উপযুক্ত মনে করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা বানিয়েছেন। অনেক নবী রাসূলদের মধ্য থেকে একজন নবী আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শান্তির মধ্যে শান্তিভাবে বসবাস করার জন্য সুযোগ দেন, কাল কিয়ামতের ময়দানের মধ্যেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দেন। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য প্রদান করছি মহান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি হলেন নিয়ামত দানকারী ও বকশিশ দানকারী। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের সরদার, আমাদের নবী, আমাদের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। ইখওয়ানি আ'লামু আন্না দুনিয়া লা দারু ফানাইন ওয়া যাওয়ালিন, তোমরা জেনে রাখো নিঃসন্দেহে এই পৃথিবী হচ্ছে ধ্বংসশীল এবং অস্থায়ী জীবন। এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী হচ্ছে অস্থায়ী। কেউ আমরা চিরস্থায়ী মনে করি, আল্লাহর কথা বিশ্বাস করি না, রসুলের কথা বিশ্বাস করি না। পৃথিবীর মধ্যে সমস্ত কিছু আমরা বিশ্বাস করলেও আল্লাহ এবং রসুলের কথা আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম
যদি রসুলকে মানতাম, রসুলের কথা যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে প্রতিটা ক্ষেত্রে রসুল যে আদেশ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, আল্লাহ তাআলার হুকুম আমরা মেনে চলতাম। এই জন্য আমরা পরকাল বলতে আমরা বিশ্বাস করি না, আল্লাহকে আমরা বিশ্বাস করি না, রসুলকে আমরা বিশ্বাস করি না। ওয়ান্নাল মাউতা লা বুদ্দা মিনহু ওয়ালা আলা কুল্লি হাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এই দুনিয়াবাসী প্রত্যেকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। রুইয়া ফিল আহবারি আনিন নবী মুখতারাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন্নাহু লাইলাতান উরিজা বিহি ইলাল জাব্বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে তাকে মহান প্রভুর দরবারে আরোহণ করা হয়েছিল, আতাল মালিক খাজিনান নারি ওয়া মাআহু জিবরিল আলাইহিস সালাম, সেই রাতে তিনি দুজকের দারোগা হযরত মালিক আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন, এবং নির্বাচিত করার পরে ওনাকে আল্লাহ তাআলার কাছে এই পবিত্র দিনে, পবিত্র সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারের মধ্যে নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পর ফাওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহান্নাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করলেন, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। হযরত নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরজার সম্মুখে আগমন করলেন এবং বললেন, হে মালিক, তুমি দুজকের প্রথম তবকা উঠাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকের যিনি দারোয়ান ছিলেন, ওনার নাম মালিক। ওই মালিককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালিক, তুমি দুজকের প্রথম পর্দা উঠাও। তখন হযরত মালিক যখন প্রথম পর্দা উঠালেন, তখন তার অধিবাসীদেরকে দেখলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিবাসীদেরকে দেখলেন। দেখার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? তখন মালিক ফেরেশতা তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দুজকের প্রথম পর্দা যখন উঠালেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজকের মধ্যে পুরুষ এবং মহিলা সবাইকে দেখতে পেলেন, সবাইকে দেখতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে দেখতে পেলেন যা একেবারে গভীর অন্ধকার এবং কালো বর্ণের মতো। এই জাহান্নামের গর্ত, জাহান্নামের ঘর এমন ভাবে নিচে, এত গভীর নিচে, যেটা বলে প্রকাশ করা যায় না, যার অন্ধকার 7 তবক জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এতটুকু মাটির নিচে, 7 তবক জমিনের নিচে আল্লাহ তাআলা যে জাহান্নামের স্থানটি রেখেছেন, ওই স্থানটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে এসেছেন। আর অগ্নি পুলঙ্গ সহ আরশে আজিম পর্যন্ত উৎক্ষিপ্ত। এই অবস্থায় দেখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। জাহান্নামের অবস্থা দেখে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অশ্রু ঝরে কাঁদলেন। জাহান্নামের 7টি পর্যায় রয়েছে। ওহার প্রথম পর্যায় হলো আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তাদের জন্য, যারা শরীয়তের বিরোধিতা করছিল। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার মধ্যকার বিপদসমূহ দেখতে পেলেন এবং তার মধ্যকার গোপন তত্ত্বসমূহ দেখতে পেলেন। তখন এই সম্পর্কে অবহিত হলেন। তিনি একদল লোককে দেখতে পেলেন যাদের মুখগুলো রক্তে ভরপুর, যাদের মুখ দিয়ে রক্ত পড়তেছে, তার কঠিন আযাবে লিপ্ত এই ভয়ানক স্থানে আবদ্ধ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই জিবরাইল,